বাসায় যখন আমরা জামাতে সালাত আদায় করি, তখন আমার ছেলে একটু বড় সূরাগুলা পড়ে। আমি তখন জামাতে আমি কি কোরআন দেখেও একটু দেখতে পারি যে সে সঠিক বলতেছে কিনা? আমিও নামাজ সালাতরত অবস্থায় এটা কি করা যাবে? ফরজ কোরআন, সালাতে? জি। না, ফরজ সালাতে কোরআন ধরে কোরআন দেখা যায় না। নফলে যেহেতু রাতের সালাতে তারাবিতে প্রমাণ রয়েছে তাবেই থেকে, সেজন্য ওলামারা জায়েজ বলেছেন যে এতে যেমন তেলাওয়াত জায়েজ মুসহাফে, তেমনই যদি মুসহাফ ধরে থাকেন আর দেখেন তো সেটা জায়েজ। কিন্তু ফরজ সালাতে প্রথম কথা ছোট সূরা পড়বে, তারপরে যদি ভুল করে ইমাম, তাই এই অতিরিক্ত সূরা ফাতিহার উপর অতিরিক্ত তেলাওয়াত সুন্নাত, সুন্নাতে ভুল করেছে। হ্যাঁ, দুটো তিনটা আয়াত পড়েছে, তারপরে ভুল লেগেছে, রুকুতে চলে যাক, কোনো দোষের কথা নাই। আর আপনি পিছনে ফরজ সালাতে কোরআন ধরে থাকবেন, দেখবেন এটি জায়েজ নয়। আল্লাহ তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি ফ্রান্স থেকে বলছিলাম, আলী ফায়েজ। বলেন বলেন। আপনার শেখ, আমি তো আপনার দীর্ঘদিন দার্শনিক, কিন্তু অনেক সময় বিভিন্ন যে কাটিং দার্সগুলো পাই, ওইখানে আপনি যদি একটু কাইন্ডলি যে লেখক, এটা কোন লেখকের বইটা একটু শেষে অথবা একটু উল্লেখ করতেন, তাহলে আমাদের একটু ভালো হতো। কারণ আমরা তো বিভিন্ন কাটিং থেকে ম্যাক্সিমাম গুলো দার্স শুনে থাকি। লেখকের নামটা জানলে আমাদের একটু ভালো হতো। জাযাকাল্লাহ খাইর। জি। প্রথম কথা, যে আমাদের কোন সময় কাটিং যে আলোচনা, এটা আমি নিজে করি না। আমি কমপক্ষে আলোচনাগুলি আমার 45 মিনিট থেকে 1.5 ঘন্টা পর্যন্ত থাকে। হ্যাঁ, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার উপরেই থাকে সবগুলি। এখন এই আলোচনা থেকে অনেক ভাইরা কাটিং করে বিভিন্ন চ্যানেলগুলিতে দেয়, যেগুলোতে অ্যাড আসে, যেটা আমরা চাই না, কিন্তু আল্লাহ হিদায়াত করুক, তারা এইসব অ্যাড আসার তারাই কারণ। জি, আমরা এগুলো থেকে মুক্ত। জি, আমাদের এসবের সাথে কোনো সম্পর্ক নেই, এটাও বলে দিচ্ছি। তারপরে কাটিং গুলি যেগুলো হয়ে থাকে, যেহেতু আমি সেই কাটিংটা আহ, শুধু আলাদা করে আমি বলি না, সেটা কোনো একটা জায়গা থেকে কাটা হয়েছে, তাহলে সেখানে রেফারেন্স অনেক সময় আমাদের পক্ষে বলা সম্ভব হয়নি। অধিকাংশ জায়গায় তোমার রেফারেন্স বলি, আয়াত নাম্বার অথবা হাদিস, কোন হাদিসে রয়েছে, কিন্তু অনেক সময় হয়তো মাসলা মাসাইল বললাম আর রেফারেন্সটি বলা হলো না, কোনো একটি মাসলা উল্লেখ করলাম, সে মাসলা যদি কোনো ইমামের উক্তি উল্লেখ করি তখন ইমামের নাম উল্লেখ করি, কিন্তু এমনিতে যখন মাসলা বলছি তখন সেটা হয়তো অনেক সময় বলা হয় না। আর কারণ একাধিক কিতাবে সেসব মাসলা মাসাইল রয়েছে। জি, তো এরকমটা হয়ে থাকে। আপনি, আপনার জন্য সবচেয়ে ভালো যে আমাদের পুরো আলোচনাটা শোনেন, ওই বিষয়ের উপর পুরো যে আলোচনা রয়েছে ওই আলোচনাগুলি আপনার শোনেন অফিসিয়াল চ্যানেল থেকে, এটা আপনার জন্য বেশি ভালো হবে। এই পরামর্শটা আমি সবাইকে দেবো, ভাই বোন সবাইকে দেবো, যে এই কাটিং গুলি শোনার চাইতে বেশি, যদি আপনি একসাথে সময় না পান, কিছু 10 মিনিট শুনলেন, তারপরে আবার পরে শুনলেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের পুরো আলোচনাটা শোনার চেষ্টা করবেন, যেন আল্লাহ তৌফিক দান করেন। তবে কাটিং থেকে শুনলে আপনি যতটা শুনবেন ততটা উপকৃত হবেন, এই আর কি। সময়ের যদি অভাব থাকে তো আপনি কাটিং শোনেন, নিষেধ নেই, কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় কাটিং করতে গিয়ে অনেকে সে নিজেই ভুল করেছে, যার ফলে আমার কথাটি অসম্পূর্ণ থেকে গেছে। হ্যাঁ, তখন অনেক সময় আপনি ভুল বুঝে ফেলবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমার প্রশ্নটা ঠিকই আছে, আপনি বলেছেন, কিন্তু আমি অনেক দীর্ঘ এই আলোচনাগুলো আমি শুনে থাকি। তবে অনেক সময় দেখা যায় আপনি শুরু করেন, এখানে লেখক বলেছে, এখান থেকে শোনা যায়, তাই লাস্টের দিকে যদি আপনি লেখকের এটা নামটা এটা একটু এটা উল্লেখ করতেন। এই কিতাব প্রতিদিন ওই একই লেখক। হ্যাঁ, যে আমাদের কিতাব ফিকহুল চলছে, মুখতাসার ফিকহুল ইসলামী, সংক্ষিপ্ত ইসলামী ফিকহ, তো ওটার ব্যাখ্যা চলছে, তো প্রতিদিন আসলে ওই লেখকের নাম বলা হয়। এখান থেকে তাহলে কাটিং শুনেছেন আপনি? জি, 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 আমাদের জি, রবিবার আলোচনা। বারাকাল্লাহ ফিক। জি। বারাকাল্লাহ ফিক্স। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জি, ঢাকা বলুন। থেকে বলছি। বলেন। তায়েক, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ইমানের 6টি রোকন নিয়ে প্রচুর পরিমাণ অন্তর থেকে মানে অনেক সন্দেহ আসে। আমি অন্তর থেকে অনেক চাই যে আমার সন্দেহগুলো যেন না আসে। মানে আমি অনেক বুঝতি নিজেকে, কিন্তু পারি না। মানে এটা নিয়ে আমি অনেক পেরেশানিতে আছি। আমি যখন নামাজ পড়ি, আমার কাছে মনে হয় কি যে আমার নামাজ হইতেছে না, মানে এরকম আর কি।
তারপর যখন কোরআন শরীফ পড়ি তখন মানে আমার খালি অনেক সন্দেহ আসতে থাকে, মানে যে কোনো আমল করতে গেলে। কি সন্দেহ? কোরআন পড়বেন তো সন্দেহ আবার কিসের আসলে? মানে তখন মানে আসে যে মানে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি, আমি অনেক নিজেকে বুঝ দিতে চাই কিন্তু যে বুঝতে পারছি আপনার ওয়াসওয়াসা হচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু আস-সামিউল আলিম। শয়তান যখন কুমন্ত্রণা দেবে, ওয়াসওয়াসা দেবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। কোরআনের এটি হুকুম। সুতরাং যখনই মনে এমন কথা আসবে যে ইমানের যে রুকনগুলি, স্তম্ভ, আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, ইত্যাদি ইত্যাদি যা আছে, কোন একটি বিষয় যখন সন্দেহ আসলো, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বেশি বেশি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন এই জিকিরগুলোর অনেক ফায়দা আছে। এই জিকিরের আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ অনেক বেশি ফায়দা রয়েছে, দিন দুনিয়ার ফায়দা রয়েছে। কিন্তু আমরা মনে করি যে এই সামান্য একটি কিছু বললাম, এতে বা কি হলো? আসলে ইয়াকিনের সাথে বলবেন না। আউযু বিল্লাহ, শুধু আউযু বিল্লাহ যদি বলেন, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ শয়তানের অনিষ্ট থেকে। বুঝছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি পারেন আরো মুখস্থ করতে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইভাবে ইস্তেআজা, আশ্রয় কামনার দোয়াগুলি পড়বেন। জি, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ ওয়াসওয়াসা। আর সূরা ফালাক, নাস এগুলি পড়বেন, আজকার, এগুলো বেশি বেশি পড়বেন। সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জান্নাতি ওয়ান নাস। তো এই সূরাগুলির অনেক ফায়দা রয়েছে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে এবং সমস্ত জিন এবং শয়তান এর অনিষ্ট থেকে আপনি আশ্রয় কামনা করবেন এই সূরা ফালাক নাসের মাধ্যমে। জি, আল্লাহ হেফাজত করুন, দোয়া করবেন আল্লাহর কাছে। জি, আর ওয়াসওয়াসাকে বাড়তে দেবেন, ওয়াসওয়াসাকে, সন্দেহ বাড়তে দেবেন না, ওখানে থেমে যাবেন। জি, হাদিসে রয়েছে শয়তান মানুষকে এসে ওয়াসওয়াসা দিতে থাকে আর বলে যে তোমাকে কে পয়দা করেছে? আল্লাহ। তো আল্লাহকে কে পয়দা করেছে? যখন এখানে আসবে ফান্তাহে, তখন তুমি থেমে যাও, স্টপ, থেমে যাও এবং ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিন শাররিহি, মিন শাররি শায়তান, বা ওয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, শয়তানের রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। আউযু বিল্লাহ পড়বেন বেশি বেশি। যে কোনো সন্দেহ, যে কোনো ওয়াসওয়াসা হইলে আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। জি, আল্লাহ হেফাজত করুন। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? শাহেখ, আমি ওমান মাসকাট আল শরীফ থেকে বলছি। জি বলেন। শাহেখ, আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করি আল্লাহর কাছে, এবং আপনার আমি সার্বিক নিরাপত্তা এবং আপনাদের ভালো সার্বিক হায়াত দান দান করুন, করুন আল্লাহ। জাযাকুমুল্লাহ। শাহেখ, আমার বাবা ইন্তেকাল করছেন, তার জন্য আপনার কাছে আল্লাহ করি যে জি, কি আল্লাহ যেন বললেন? অনুমতি কি বললেন? দেন। আমার বুঝলাম না কথা। যে শাহেখ, আমার বাবা ইন্তেকাল করছেন গত বছর, তো ওনার জন্য আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে। আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। বারাকাল্লাহ ফিক। জি শাহেখ। শাহেখ, আমার একটা দান এবং সদকা নিয়ে একটা প্রশ্ন, যে আমার বাবা যে সম্পদ রেখে গেছেন, পরিত্যক্ত যে সম্পদ, আমরা এখন বাড়িতে থাকি না, আমরা সিটিতে থাকি। তো আমাদের অগোচরে আমাদের জায়গা থেকে বা পুকুর থেকে অনেকে অনেক কিছু নিয়ে নেয়, ঠিক আছে শাহেখ? তো জি, আমরা পরে জানতে পারি, হয়তো বা অনেক সময় জানতে পারি না। তখন কি শাহেখ আমি এগুলা সদকার নিয়ত করতে পারবো? যেমন আমার বাবার পক্ষ থেকে বা আমাদের ফ্যামিলির কারো পক্ষ থেকে বা যে কোনো পর্যায়ে সদকা বা দানের নিয়ত করতে পারবো, নাকি শুধু সদকার নিয়ত করতে পারবো? এবং দান সদকা বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, তার মধ্যে দান আর সাদকা, সাদকা মানে দান, বুঝছেন না? তো জি সাদকার শাহেখ। নিয়ত না করার কোনো প্রয়োজন নেই। হাদিসে রয়েছে যে কেউ যদি চাষাবাদ করে আর সেখান থেকে কোনো মানুষ খেয়ে নেয়, সে চুরি করে খাক আর যেভাবে আপনি খাওয়ান, অথবা পাখিতে খায়, পশুতে খায়, বকরি ছাগলে খায়, সেগুলি সব সাদকা হবে। তো হাদিস রয়েছে। এই জন্য মুমিনের কোনো কিছুতে লস নেই। কেউ যদি চুরি করে আপনি সাদকার সওয়াব পাবেন, বুঝছেন না?
কেউ যদি কাউকে যদি আপনি দেন তবুও সাদকা হবে, পাখিতে খাবে তাও সাদকা হবে, গরু ছাগলে খেয়ে নিবে পাড়া প্রতিবেশীর তাতেও সাদকা হবে। সুবহানাল্লাহ, এই হচ্ছে দিন ইসলামের সৌন্দর্য। জি, মাহাসান ইসলাম, ইসলামের সৌন্দর্য। তার সাথে যদি আল্লাহর কাছে আগে থেকে নিয়ত করেন যে আল্লাহ যা কিছু আমাদের কেউ খাবে, বেমানি করবে অথবা চুরি করবে, আল্লাহ সব সাদাকা তার উত্তম বদল আমাদেরকে দিও। হ্যাঁ, সাদাকা জীবিত মৃত সবাইকে নিয়ত করবেন, শুধু মৃতদের জন্য নয়, জীবিত মৃত সবার জন্য। যেমন যারা মৃত তারা নেকের মুখাপেক্ষী, আপনি আমি আমরাও নেকের মুখাপেক্ষী, সবাইকে শামিল করবেন নিয়তে। বারাকাল্লাহ ফিক। শেখ, প্রশ্ন হয়েছে মানে জমা সালাতে যদি ইমাম সালাত জমা করে কোনো কারণবশত যদি মানে আমার কাছে যদি মনে হয় যে জমা করতে আমার সায় দিচ্ছে না এরকম একটা কন্ডিশনে, সেখানে কি আমি জমা করতে বাধ্য ইমাম যদি করে, নাকি আমি অ্যাভয়েড করতে পারি? আর যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আমাদের এখানের আবহাওয়া ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসে আবহাওয়াগুলি এমনই থাকে, এর ভিতরে আমরা সবকিছুই করি, কিন্তু যেমন ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে 12 দিন, প্রায় 10-12 দিন জমা করা হয়ে গেছে। তো এরকম অবস্থায় কি আমি জমা ইমাম যদি করেন আমি বাধ্য, আমাকে করতে হবে কিনা? কিসের জন্য? স্নো পড়ার জন্য? জি, স্নো পড়ে, ঠান্ডা হয়, বাতাস থাকে। যদি আপনার দ্বিধাদ্বন্দ্ব হয় যে সন্দিহান আপনি এই পরিস্থিতি জমা করা ঠিক হবে কিনা, তাহলে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে মসজিদে যদি বিচ্ছিন্নতা করে কিছু লোক বেরিয়ে চলে গেল, তো ওতে হবে কি যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আপনি নফলে নিয়ত করে নেবেন, পরে সালাতটি পড়ে নেবেন। আমি কালকে বলছিলাম, কালকে এখানে দামামে হালকা বৃষ্টি ছিল, মাগরিবের সময় হালকা বৃষ্টি ছিল। তো রাস্তায় যাচ্ছিলাম, আমার ছেলে ছিল সাথে, চিন্তা বলছিলাম ছেলেকে, কারণ মাসলা মাসাইল ছেলেদের শিখাইতে হয়। এই হালকা বৃষ্টিতে, একেবারে হালকা বৃষ্টি ধরেন 1 ফোঁটা 2 ফোঁটা পড়েছে, তো অনেক সময় অনেকেই শিথিলপন্থী আছে, চলো জমা করে নি। তা বলে এই জমা যদি করেই ফেলে তা এই জমা আমাদের জন্য জায়েজ নয়, তাহলে কি করব, চলো নফলে নিয়ত করিল। কথাটি বলছিলাম কালকে আমি, বুঝতে পারছেন না? তো যদি দেখা যায় যে এমন বৃষ্টি হচ্ছে যে আমার যেতে আসতে ভিজে যাব, আমার কাপড় চোপড় ভিজে যাবে, তাহলে তো জায়েজ। কিন্তু যদি দেখা যায় না ভিজবো না, আমি ধরে সংসার সবই কাজ করতে পারছি, বের হতে পারছি, হালকা বৃষ্টি হচ্ছে বা কিছু, বা এই ঠান্ডাতে তো আমরা সবই করতে পারছি, হ্যাঁ, ছেলে মেয়েদের স্কুলে চলতে আছে, সবই চলতে আছে, শুধু সালাত জামা সন্দেহানে, সেই ক্ষেত্রে তখন আপনি নফলে নিয়ত করে নেন যদি বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। আর না হলে মসজিদ থেকে আপনি সালাত পড়ে বেরিয়ে চলে আসেন, তাতেও কোনো দোষ নেই, জায়েজ আছে। জি, 1 ওয়াক্ত পড়লেন, বাকিটা ওরা জমা করছে, আপনি চলে আসেন, সমস্যা নেই। কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে সে নফলে নিয়ত পড়ে নেবেন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। আমার প্রশ্ন হলো, উমরা করার সময় তোয়াফের পরে, উমরার সাথে যে তোয়াফ, এই তোয়াফের পরে সাই করার আগে কি আর কোনো নফল নিয়তে তোয়াফ করা যাবে কিনা? এরপরে মনে করেন সাই করা যাবে না। ওমরার কাজ শেষ করেন, তারপরে নফল তওয়াফ করেন। আর এই যে সুযোগ পেয়েছি তো মাতাফে নামতে পেরেছি, তো আমি কয়েকটা তওয়াফ করেই ফেলি সাথ করে, তো জায়েজ নয় না। ওমরার ভিতরে নফল ঢুকাতে পারবেন না। ওমরার যে ওয়াজিব ফরজ কাজগুলো যেগুলো সেরে নেন, আর তারপরে আপনি নফল করেন। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। জি স্যার, শুনছেন? জি বলেন। সালাম শোনেনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো সালাম দিয়েছেন। জি এখন শুনছেন? জি শুনতে পাচ্ছেন এখন? মানে একটু সমস্যা শুনছি। জি স্যার, আমাদের এখানে যে নিউজে যে ঘটনাগুলো ঘটছে যে শাশুড়ি, জি ঢাকা থেকে বলছি, বাংলাদেশ থেকে। জি, যে আমরা শুনতে পাই যে মানে জামাই শাশুড়ি মানে বিয়ে করছে আর কি, এখন নিয়ে পালিয়ে যাচ্ছে। তো আমার প্রশ্নটা হলো এরকম যে যদি স্ত্রী মারা যায় অথবা মানে স্ত্রীকে তালাক দিয়ে দিই, অথবা এক্ষেত্রে শাশুড়িকে বিয়ে করার বিধান আছে কিনা, অথবা বিয়ে হয়েছে কিন্তু মেলামেশা হয়নি, বিয়ের পরেই মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, সেক্ষেত্রেও মানে শ্বশুর বউকে এবং শাশুড়ি জামাইকে এক্ষেত্রে ইসলামের বিয়ের বিধানটা আছে কিনা? মানে এখন তো
এরকম অনেক নিয়মে দেখছি, তো একটু যখন কবুল হবে তার সাথে স্ত্রীর সাথে মিলন হোক আর নাই হোক, উম্মাহাতু নিসাইকুম আল্লাহ বলছেন সূরা নিসার যে আয়াতে মুহাররামাত, যেসব নারীদেরকে আল্লাহ হারাম করেছেন স্থায়ীভাবে, তাদের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মায়েরা, মা, দাদি, নানি, দাদি নানির ওপরে যত রয়েছে সবগুলি হারাম, আল্লাহ হারাম করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম বলে ধারাবাহিক আল্লাহ বর্ণনা করেছেন। সেই স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হোক, মিলন হোক আর না, এই যে কবুল, ইজাব কবুল হয়েছে, তাতে আপনার শাশুড়ি হারাম হয়ে গেছে। কথা বোঝা গেছেন না? আর কেউ তারপরে যদি শাশুড়িকে বিবাহ করে আর সেটাকে হালাল মনে করে, সে মোরতাদ। আর সরকারি আইন যদি থাকে তাহলে পানিশমেন্ট করবে, আইনের আশ্রয় নেবে। যদি সরকারি আইন কিছু না থাকে, সরকারিগুলো ধারে না, তাহলে সামাজিকভাবে তাকে বয়কট করবে, সামাজিকভাবে তাকে অসৎ লোকে বয়কট করবে, জি, যাতে করে সে সেখানে বসবাস না করতে পারে, সমাজকে খারাপ না করে, সমাজের মানুষকে খারাপ না করে। কারণ একটা পাপের কারণে বহু পাপী তৈরি হইতে পারে। আল্লাহ হেফাজত করেন এসবের অনিষ্ট থেকে, এবং এসব অসৎ লোকদেরকে আল্লাহ সমাজ থেকে দূর করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, মুর্শিদাবাদ থেকে স্যার। আমার প্রশ্নটা হলো যে সালাতের শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়বো, ওগুলো সবগুলোই 3 বার করে পড়তে হবে না একবার করে বললেও হবে? মানে ওই যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার 3 বার বলতে হবে, তো এরকম রব্বির বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু দোয়া 3 বার করতেন, সব দোয়াই 3 বার করতেন এমন তো কথা নাই। আত্তাহিয়াতু দোয়া, তারপর 3 বার করতেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দোয়া নবীর জন্য, তো 3 বার করে পড়বেন নাকি? মোটেই না। হ্যাঁ, একবার করে পড়াটাই হচ্ছে সুন্নাত। কিন্তু যদি কিছু কিছু দোয়া, ছোট দোয়া, সেগুলি যদি 3 বার করে বলে তো ভালো, মুস্তাহাব। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাত কামনা করি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তো সালাম ফেরার পরে ইস্তাগফার সালাসা, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে। এইরকম যেগুলি প্রমাণ আছে 3 বার, সেগুলি 3 বার করবেন। আর যেগুলির ক্ষেত্রে প্রমাণ নেই, আসল হচ্ছে একবার পড়াই। আর কিছু আম দোয়া রয়েছে, সেই দোয়াগুলি সময় আছে আমার কাছে, আর আমি 3 বার করে করবো, জায়েজ রয়েছে। কেউ যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, সে দোয়া করছে, একা একা হাত তুলে দোয়া করছে, আর 3 বার করে এক একটি দোয়া করেছে, তো ঠিক আছে, ভালো। কিন্তু সালাতের ভিতরে 3 বার করে দোয়া করবে না। যেখানে 3 বার আছে, যেমন রুকু সিজদাতে তাসবিহ 3 বার করে আছে, সর্বনিম্ন পূর্ণতা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে 3 বার। কিন্তু যেটা 3 বার নেই সালাতের ভিতরে, সেটা 3 বার করবেন। সূরা ফাতিহা তো দোয়া, তো 3 বার করে সূরা ফাতিহা পড়বেন নাকি? জায়েজ না বেদাত হয়ে যাবে। বারাকাল্লাহ।